ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করো, রাইট? ভালো করে দেখো, এটা একটা বিশেষ শর্টকাট অ্যাপ্রোচ হবে ভাই। হ্যাঁ, দুইজন ব্যক্তি দুইটা স্থান থেকে আসছে। হ্যাঁ, দুইজন ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা করে। হ্যাঁ, তাহলে দুইজন পরস্পর বিপরীত দিক থেকে আসছে, এটা ছবিটা কেন? তাহলে ভালো করে দেখো, একজন এদিকে আরেকজন এদিকে। এটা প্রথম জন এদিক থেকে এদিকে যাচ্ছে আর দ্বিতীয় জন এদিক থেকে এদিকে আসছে। তাহলে দুইজন বিপরীত দিক থেকে হলে মাঝখানে কোনো না কোনো জায়গায় মিলিত হবে, দেখা হবে। দুইজনের এখানে দেখা হলো, দেখা হওয়ার পর এর বাকি এই গন্তব্যস্থলে যেতে প্রথম ব্যক্তির কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। এটা টোটাল সময় না, কিন্তু মিলিত হওয়ার পরের সময়। দেখা হইলো, এবার বাকি দূরত্ব যেতে 4 ঘন্টা লাগে। ঠিক আছে, ভালো কথা। আর দ্বিতীয় ব্যক্তির বলো দেখি 9 ঘন্টা পর গন্তব্যস্থলে এখানে দেখা হইলো, তাহলে বাকি দূরত্ব যাইতে দ্বিতীয় ব্যক্তির কয় ঘন্টা লাগে? তোমরা বলবে স্যার 9 ঘন্টা। তাহলে দুইজন বিপরীত দিক থেকে আসছে, মাঝখানে দেখা হবে। দেখা হওয়ার পর বাকি দূরত্ব যাইতে প্রথম ব্যক্তির 4 ঘন্টা লাগে। কয় ঘন্টা ভাই? 4 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির এইখান থেকে এখানে আসতে কয় ঘন্টা লাগে? 9 ঘন্টা। তাহলে ভাই সময় দেওয়া আছে, সময়। হ্যাঁ, একদিকে লেখো প্রথম ব্যক্তি ভাই, আরেকদিকে লিখলাম দ্বিতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তির বলো দেখি সময় কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির বাকি দূরত্ব যাইতে কয় ঘন্টা লাগে? 9 ঘন্টা। প্রথম ব্যক্তির লাগে 4 ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির 9 ঘন্টা। এটা টোটাল সময় না, কিন্তু খেয়াল করো, এটা একটা ভাইটাল জিনিস। কি সময় প্রশান্ত? এটা মিলিত হওয়ার পরের সময়। এই সময়টা এটা ভাঙা করলে না বিশাল লেন্দি, জটিল হবে। এটা না একটা শর্টকাট আছে। নরমালি সময়ের উল্টাইলে বেগ হয়, বেগরে উল্টাইলে সময়, কিন্তু ভাই এটা কিন্তু টোটাল সময় না ভাই। এটা কি টোটাল সময়? এটা গল্পটা একটু আলাদা হবে। এখানে বেগ বার করতে গেলে খেয়াল রাখবে, সময়ের তো ভাই উল্টাইতেই হবে, কোনো নো ডাউট। উল্টায় কি করতে হবে বলো দেখি ভাই? উল্টায় রুট ওভার করতে হবে। শুধু উল্টাইলে হবে না, উল্টায় রুট ওভার করতে হবে। কখন? যখন টোটাল সময় না, দুইজন বিপরীত দিক থেকে আসছে। এই প্যাটার্নটা খেয়াল করো। মাঝখানে দেখা হইলো, দেখা হওয়ার পর খেয়াল রেখো বাকি দূরত্ব যাইতে 4 ঘন্টা। আর দ্বিতীয় ব্যক্তির বাকি দূরত্ব যাইতে 9 ঘন্টা। টোটাল নয় না কিন্তু। মাঝখানে দেখা হইলো দুই বন্ধুর, পরে প্রথম বন্ধুর বাকি দূরত্ব যায় 4 ঘন্টায়, দ্বিতীয় বিন্দু বাকি দূরত্ব যায় 9 ঘন্টায়। সময়ের উল্টায় রুট করতে হবে, তাহলে বেগ পাবে। কি করতে হবে? সময়ের উল্টায় রুট। তাহলে বলো 9 এর বর্গমূল কত হয়? 3 তিরিকা 9। 4 এর বর্গমূল কত? 2 দুগুণে। তাহলে বলো 3:2। দেখো অঙ্ক তো হয়েই গেল ভাই। বলো প্রথম ব্যক্তির বেগ আমরা কত বার করলাম ভাই? আর প্রশ্ন কত আছে? প্রথম ব্যক্তির বেগ 12। ওই যে দেখো প্রথম ব্যক্তির বেগ কত ভাই? এই যে দেখো প্রথম ব্যক্তির বেগ কত ভাই? 12। দেখো দুইটাই প্রথম ব্যক্তির বেগ, একটা আমরা বার করলাম, একটা প্রশ্নে। প্রথম ব্যক্তির বেগ আমরা বার করলাম 3 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 12। তোমরা বলবে স্যার দুইটাই না সেম জিনিস। প্রথম ব্যক্তির বেগ আমরা বার করলাম 3 ভাগ, 3 ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 12। কত গুণ বলো দেখি? তোমরা বলবে স্যার 4 গুণ। 3 সঙ্গে 4 গুণ করো ভাই, 3 4 12। অসুবিধা হলে কাটো না ভাই, 3 দিয়ে 12 কে কাটো, 3 4 12। তাহলে প্রথম ব্যক্তির বেগ 3 ভাগ, 3 ভ্যালু 12। কত গুণ? 4 গুণ। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত ভাই? দ্বিতীয় ব্যক্তির বেগ হচ্ছে ভাই 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? এটাও 4 গুণ। তাহলে 2 দিয়ে 4 এ গুণ করো ভাই, 4 দুগুণে 8। 3 মানে 12 হইলে খেয়াল করো, 3 মানে 3 না। 3 মানে কত রোহিত বলো? 3 মানে 3 না, 3 এর ভ্যালু 12। কত গুণ? দেখো 4 দিয়ে গুণ করলে আসে 3 4 12। কখনো 4 গুণ, কখনো 5 গুণ হবে। দেখো 3 এর ভ্যালু 12, দেখো 4 দিয়ে গুণ করলে আসে 4 3 4 12। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ 2 ভাগ, তাহলে 2 এর ভ্যালু কত হবে? তাহলে কি হবে? এটাও 4 গুণ। 4 দুগুণে কত হবে ভাই? 8। 3 মানে 12 হইলে তাহলে 2 মানে 8 হবে। বুঝছে? নেক্সট প্রবলেমে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো। পেইড কোর্সে জয়েন হতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে একটি, সেই লিংকে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা তোমার যদি মনে হয় কল করার প্রয়োজন আছে, তাহলে আমাদের কল করার অফিসিয়াল নাম্বার 8250041263। তুমি এই নাম্বারেও কল করে যোগাযোগ করতে পারো। আমাদের পেইড কোর্সে শুধু ম্যাথ নয়, ম্যাথের সঙ্গে জিআই জিকে ইংলিশ সায়েন্স এই সমস্ত কিছুই করানো হয়।
যেগুলো রাজ্য এবং সেন্ট্রাল উভয় পরীক্ষার জন্য উপযোগী, রাইট? তো আসো নেক্সট প্রবলেম, আসো সেম টাইপের আরেকটা করো ঝটপট করে। দুই ব্যক্তি দুটি স্থান থেকে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে এভাবে যাত্রা শুরু করে, হ্যাঁ, একজন এদিকে আসে ভাই, আরেকজন এদিকে আসে, হ্যাঁ? তাহলে ভাই তারা মিলিত হবে, মিলিত হওয়ার পর বাকি দূরত্ব যাইতে এদিকে প্রথম ব্যক্তি লেখো ভাই, এদিকে দ্বিতীয় ব্যক্তি। বলো দেখি প্রথম ব্যক্তির বাকি দূরত্ব যাইতে 9 ঘন্টা লাগে আর দ্বিতীয় ব্যক্তির কয় ঘন্টা লাগে? 25 ঘন্টা। লেখো ঝটপট। ছোট করা গেলে ছোট করে নিও কিন্তু, নাইলে প্রবলেম পড়বে। বলো অ্যান্সার কত হয়? খেয়াল এটা ভাঙায় করলে খুব জটিল হয়ে যাবে কিন্তু। তাহলে সময় থেকে বেগে যাব, কিভাবে যাব তাহলে? কিভাবে যাব তন্ময়? খালি উল্টাইলে হবে না কিন্তু ভাই। এবার তোমাদের অনেকের মনে হবে স্যার এটা উল্টা কেন? নরমালি তো বেগরে উল্টাইলে সময়, সময়ের উল্টাইলে বেগ। এখানে খেয়াল রাখো ভাই, এখানে কিন্তু টোটাল সময় না, মিলিত হওয়ার পরের সময়। দুই বন্ধু আসলে তো এক জায়গায় দেখা হবে, কথাবার্তা হইলো। এবার বাকি দূরত্ব যাইতে প্রথম ব্যক্তির লাগে 9 ঘন্টা, দ্বিতীয় ব্যক্তির লাগে 25 ঘন্টা। সময়ের উল্টায়া খেয়াল করো কি করতে হবে রূপম? রুট করতে হবে ভাই। 25-এর বর্গমূল জানো তো? 5 5 25, 5। 9-এর বর্গমূল কত ভাই? 3 3 9, 3। হয়েছে? তাহলে বলো প্রথম ব্যক্তির বেগ কত বার করলাম নির্মল? আমরা কত বার করলাম ভাই? 5। আর প্রশ্নে কত দেওয়া আছে দেখো? 20। তাহলে আমরা বার করলাম 5 ভাগ। এই 5-এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 20। দেখো মন দিয়ে শুনো, দুইটাই সেম জিনিস। তাহলে প্রথম ব্যক্তির বেগ আমরা বার করলাম 5 ভাগ। 5-এর ভ্যালু যদি 20 হয়, কত গুণ বলো দেখি? 4 গুণ। 5-এর ভ্যালু 20, তাহলে কত গুণ? 4 5 20। 5 দিয়ে 20 কে কাটো, 4। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ হবে ভাই 3 ভাগ। তাহলে 3-এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করো, তাহলে 3 4 কত হবে? 12। বলো প্রথম ব্যক্তির বেগ কত? বলো কত? 5। 5-এর ভ্যালু প্রশ্নে কত আছে? 20। কত গুণ? তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ কত হবে? 3 ভাগ। এটাও কত হবে? 4 গুণ। বুঝলেন? 5-এর সঙ্গে দেখো কত গুণ করলে হয়? 2 গুণ না, 3 গুণ না, দেখো 4 গুণ। 5-এর সঙ্গে 4 গুণ করে 4 5 20। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ 3 ভাগ। 3-এর ভ্যালু কত? এটাও 4 গুণ। হয়েছে? আচ্ছা বলো দেখি একটা জিনিস, এই প্যাটার্নটায় মিলিত হওয়ার পরের সময় যদি দেওয়া থাকে, তাহলে সময় থেকে বেগে যাইতে গেলে উল্টায় রুট করতে হয়। সময় থেকে যদি বেগে যাই, সময় থেকে বেগে যাইলে কি হবে? উল্টাইতে হবে, উল্টায় রুট। তাহলে বলো দেখি বেগ থেকে সময় যেতে গেলে কি করতে হবে? বলতে পারবে? সময় থেকে বেগে গেলে কি করি? রুট করি না? তাহলে বেগ থেকে সময় আসতে গেলে উল্টা করতে হবে, স্কোয়ার করতে হবে, স্কোয়ার। কখন? এই প্যাটার্নটার ক্ষেত্রে। মিলিত হওয়ার পরের সময় দেওয়া আছে, তাহলে সময় থেকে বেগে গেলে রুট করি। এনে দেখো সময় থেকে বেগে গেছি, রুট করছি। তাহলে বেগ থেকে সময় আসলে রুট না, উল্টা হবে ভাই, স্কোয়ার। দেখি বুঝতে পারো কিনা? আচ্ছা অ্যাপ্লাই করলেই বুঝবে। আসো দেখো, পি আর কিউ যথাক্রমে এ এবং বি থেকে পরস্পরের দিকে যাত্রা করে তারা মিলিত হওয়ার যথাক্রমে 7.5 ঘন্টা এবং x ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা এনে দেখো কিউ এর বেগ, পি আর কি, হ্যাঁ, কিউ এর বেগ দেখো, বেগ দেওয়া আছে ভাই, বেগ। কিউ এর বেগ পি এর থেকে 25% বেশি। তাহলে কিউ এর বেগ বেশি, পি এর থেকে বেশি, 25% বেশি, 25% বেশি। তার মানে কি হবে? পি এর বেগ যদি 100 হয়, 100% মানে 100 ধরো। পি যদি 100 হয় না রে ভাই, কিউ কিন্তু 100 না, তার থেকে 25 বেশি, তার মানে কত হবে? 125। দেখো ধরতে পারো কিনা? এটা আমার কথা না ভাই, প্রশ্নে বলছে কিউ এর বেগ পি এর চেয়ে 25% বেশি। কার বেশি? কিউ এর বেশি। কার বেশি? কার চেয়ে বেশি? পি এর চেয়ে বেশি। পি 100 হইলে কিউ 100 না, তার থেকে 25 বেশি, তার মানে কত হবে? 125। আসো 25 দিয়ে 100 রে কাটো, 4 25 100, 25 দিয়ে 100 রে কাটো, 5 25 125। 5 দিয়ে কাটতে পারো, একবারে কেটে দিলাম। 4 25 100, 5 25 125। তাহলে এটা বোঝা গেল কি? কি বলছে মনোদীপ? কিউ বেশি, পিউ 25% বেশি। মানে পি যদি 100 হয়, পি 100, 100 কেন পার্সেন্ট মানে 100 ধরতে হয়। এটা যদি 100 হয় না, এটা তার থেকে 25 বেশি, 125, 4:5। তাহলে বেগ যদি 4:5 হয় না, তাহলে সময় কত হবে ভাই? এর উল্টা হবে।
শুধু উল্টাইলে হবে? খেয়াল করো আগেরটাই কি গিয়েছিলাম ভাই, সময় থেকে বেগ বার করতে গেলে রুট, এবার বেগ থেকে যখন সময় যাব তাহলে কি হবে প্রশান্ত, স্কোয়ার, দুইটারই স্কোয়ার, 5 স্কোয়ার কত 25, 4 স্কোয়ার কত 16। তাহলে সময় বার করতে গেলে স্কোয়ার, এখানে মন দিয়ে শুনো, মিলিত হওয়ার পরের সময় দেওয়া আছে, এখানে দেখো মিলিত হওয়ার পরের সময় দেওয়া আছে 7.5 ঘন্টা আর একটা এক্স ঘন্টা, এক্স মানে দেওয়া নাই আর কি, সিম্পল কথা, একটা দেওয়া আছে 7.5 আর দ্বিতীয় জনেরটা দেওয়া নাই, এক্স মানে দেওয়া নাই, বার করো ভাই খুঁজে, এক্স ওয়াই জেড মানে কি দেওয়া নাই ভাই, বার করো, বুঝছো কি বললাম? আসো তাহলে পি এর সময় কত 25 ভাগ 25 এর ভ্যালু কত 7.5, পি এর ভ্যালু 7.5, হ্যাঁ পি এর ভ্যালু সরি ভ্যালু, পি এর সময় বার করলাম 25 ভাগ 25 এর ভ্যালু কত, প্রশ্নে দেওয়া আছে 7.5 ঘন্টা। তাহলে বেগ রে উল্টাইলে সময় হবে, বেগ রে উল্টাইলে সময়, হ্যাঁ 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, তাহলে এটা পি এর সময় 25 ভাগ 25 এর বলে মনে করো দশমিক নাই 75, কত গুণ 3 25 75, হ্যাঁ 3 25 75, এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, মনে করো দশমিক নাই, 3 25 75, এক ঘর আগে দশমিক, তাহলে কিউ এর সময় কত ভাগ ভাই 16 ভাগ, তাহলে 16 ভ্যালু কত ভাই, এটাও 3 গুণ, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 3 16 48 পর 9 ঘন্টা। তাহলে বলো বেগ রে উল্টাও সময়, বেগ রে উল্টাইলে কি পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, রাইট? তাহলে পি এর বেগ 100 হলে কিউ এর বেগ 25 বেশি, 125 ছোট করো 4:5, তাহলে বেগ রে উল্টাও সময়, বেগ রে উল্টাইলে সময় পাওয়া যাবে, উল্টাইলে শুধু হবে না, খেয়াল রেখো স্কোয়ার কত হবে, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার, তাহলে পি এর বেগ 25, 25 এর ভ্যালু যদি 7.5 হয় কত গুণ 3 25 75, এক ঘর আগে দশমিক, তাহলে কিউ এর বেগ হবে 16 ভাগ 16 এর ভ্যালু কত, এটাও 3 গুণ, 3 16 48, এক ঘর আগে দশমিক, তাহলে 4.8। চলো সেম টাইপের আরেকটা করব, তাহলে বেগ রে উল্টাইলে শুধু হবে না, পরে স্কোয়ার করতে হবে, তাহলে 25 এর ভ্যালু যদি 7.5 হয় 0.3 গুণ, তাহলে কিউ এর বেগ 16 ভাগ 16 এর ভ্যালু কত হবে, এটাও 0.3 গুণ, হলো? মনে করো দশমিক নাই, দশমিক নাই, 3 25 72, 11 16 ভ্যালু 4.8, হ্যাঁ চলো যারা 4.8 বলছো পারফেক্ট, হ্যাঁ চলো দেখো রেগুলার ক্লাস করতে হবে, হ্যাঁ রেগুলার ক্লাস না করলে বুঝতে পারবে না কিন্তু পরীক্ষায় কোনটা আসে না আসে, হ্যাঁ তোমরা যারা মাঝখানে মাঝখানে আসো, হঠাৎ হঠাৎ আসো, তোমরা বুঝবে না পরীক্ষায় কোনটা আসে না আসো, যারা রেগুলার ক্লাস করে ডব্লিউবি তে প্রায় সবগুলো মেয়েতেই ঠিক করছে ভাই, হ্যাঁ তোমরা হঠাৎ হঠাৎ আসবে, ইচ্ছে হইলে আসলো, ইচ্ছে হইলে আসলো না ভাই, তোমরা বুঝতেই পারবে না পরীক্ষায়, ম্যাথের মানেই বুঝবে না ভাই। চলো ডব্লিউবিপি তে সহজ অঙ্ক ছিল, যথেষ্ট সহজ অঙ্ক ছিল, যারা ভালো করে রেগুলার ক্লাস করছে প্রায় সবগুলো অঙ্কই ঠিক করছে, তোমরা হঠাৎ আসবে না, তাহলে ভাই কি করে হবে? চলো দেখো রেগুলার ক্লাস করতে হবে, সময় মতো জয়েন হতে হবে, তাহলেই বুঝবে ভাই, হ্যাঁ মাঝখানে আসলাম হঠাৎ আসলাম অমুক করলাম, তাহলে ভাই হবে না ভাই। বি এর বেগ এ এর চেয়ে 25% বেশি, না বুঝতে পারবে না পরীক্ষায় অঙ্ক ধরতে পারবে, মনে হবে কই থেকে বা অঙ্ক দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি করানো অঙ্কই পরীক্ষা আসলে ধরতে পারবে না। দেখো বি এর বেগ এ এর চেয়ে 50% বেশি, তাহলে এর বেগ যদি 100 হয়, তাহলে বি এর বেগ তার থেকে 50% বেশি হবে, মানে 50 বেশি, তাহলে কত হবে ভাই 150। এখানে বেগ দেওয়া আছে ভাই, বেগ ছোট করো, 50 দুগুণে 100, 3 50 150, 2.4 বলছো, হ্যাঁ বুঝছে? তাহলে দেখো এ যদি 100 হয়, বি তার থেকে 50 বেশি, 150, ছোট করো 2:3, তাহলে বেগ রে উল্টাও ভাই সময়, বেগ রে উল্টাও ভাই সময়, উল্টাও, শুধু উল্টাইলে হবে না ভাই, স্কোয়ার করতে হবে, এটারও স্কোয়ার করো এটারও স্কোয়ার করো, তাহলে 3 এর স্কোয়ার কত 9, 2 এর স্কোয়ার কত 4, শুধু উল্টাইলেই হবে না, উল্টায় হ্যাঁ স্কোয়ার করতে হবে। চলো
তাহলে এর সময় কত বার করলাম আমরা 9 ভাগ 9 এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে দেখো 5.4 কত গুণ দেখো মনে করো দশমিক নাই 6 9 54 এক ঘর আগে দশমিক 9 এর ভ্যালু 54 6 9 54 এনে দশমিক এক ঘরে আছে দশমিক দিয়ে তাহলে এনে কি হবে এই যে খেয়াল করো মনে করো দশমিক নাই তাহলে কি হবে রূপম বলো 9 এর ভ্যালু 54 6 9 54 তাহলে বি এর সময় 4 ভাগ তাহলে 4 এর ভ্যালু কত এটাও 6 গুণ তাহলে 0.6 গুণ 4 দিয়ে 6 গুণ করো 4 6 24 তার মানে 2.4 ঘন্টা তাহলে কত হবে 2.4 ঘন্টা বুঝছো তাহলে বেগরে উল্টাও সময় বেগরে উল্টাও সময় এটা 2 ভাগ হলে এটা 3 ভাগ তাহলে হ্যাঁ বেগরে উল্টা শুধু উল্টাইলে হবে না সময় থেকে বেগে গেলে রুট আর বেগ থেকে যখন সময় আসবে খেয়াল করো ভালো করে প্র্যাকটিস করে আসতে করে স্কোয়ার করতে হবে 3 স্কোয়ার নয় 2 স্কোয়ার 4 তাহলে ভাই এর সময় 9 ভাগ 9 এর ভ্যালু 54 6 9 54 এক ঘর আগে দশমিক তাহলে 4 এর ভ্যালু কত এটাও 6 গুণ 4 6 24 এখানেও যেমন এক ঘর আগে দশমিক এখানেও কয় ঘর আগে দশমিক এক ঘর তাহলে 2.4 ঘন্টা হবে ওকে প্রথমে যেটা আছে প্রথমে 5.4 ঘন্টা এটা এরটা কিভাবে আছে এখানে প্রথমে এ বলছে তার মানে প্রথমেরটা এর আর পরেরটা কি আছে বলে দেখি পরেরটা পি ঘন্টা পি মানে দেওয়া নাই পরেরটা বি এর নামগুলা খেয়াল রাখবে প্রথমে এ আছে তাহলে প্রথমে একটা এর সময় পরেরটা বি এর সময় তাহলে বেগরে উল্টাইলে হবে না শুধু স্কোয়ার করতে হবে উল্টা হ্যাঁ চলো ঠিক আছে তাহলে আজকে এত দূর থাকলো